এই যে আমাদের পিছনে যেটা আছে এটা কিন্তু একেবারে গ্রাম, মানে ঢাকা শহর থেকে মানে সম্পূর্ণ আলাদা। মানে সামান্য এই ব্রিজটাই ডিস্টেন্স, এই ব্রিজটার পরে কিন্তু এটা পুরো মনে হবে যে ঢাকা শহরের না, এটা অনেক দূরের গ্রাম, তবে অনেক সুন্দর গ্রামটা। চলেন আমি দেখাতেছি আপনাদেরকে। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আজকের নতুন ব্লগে। আজ আমি চলে এসেছি ঢাকার পাশে এক অপূর্ব সুন্দর গ্রামে, সাদাপুর গ্রাম। শহরের খুব কাছে, এমন শান্ত, সবুজ আর মনোমুগ্ধকর পরিবেশ, এক কথায় কল্পনার বাইরে। চলুন আজকের সম্পূর্ণ গ্রামটা ঘুরে দেখি। এখানকার মানুষের জীবনযাপন, বিশাল সবজি বাগান, সবকিছু দেখাবো আপনাদেরকে। এখন আমি দাঁড়িয়ে আছি সাদাপুর গ্রামে। দেখেন চারদিক জুড়ে সবুজ গাছপালা, খোলা বাতাস, আর মনে হবে যেন প্রকৃতি আপনাকে স্বাগত জানাচ্ছে। ঢাকার এত কাছে থেকেও মানুষ এত শান্তিপূর্ণ পরিবেশে থাকে, এটা সত্যি অবিশ্বাস্য। এই গ্রামের সবচেয়ে বড় পরিচয়, চারদিক জুড়ে বিশাল বিশাল সবজি বাগান। এখানকার মানুষ খুব পরিশ্রমী, সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ করে। তাদের মুখের হাসি আর আন্তরিকতা দেখলে শহরের ব্যস্ততা ভুলে যাবেন। এই গ্রামে আসলে আপনি বুঝতে পারবেন মানুষগুলো খুবই পরিশ্রমী আর অতিথিপরায়ণ, যেন পরিবারের মতো। সৌরভ ভাই দেখছেন কোনোদিন আসেন এখানে এই জায়গায়? হ্যাঁ না, হ্যাঁ, অনেক সুন্দর জায়গাটা না? আমরা সকালে হাঁটতে হাঁটতে দুই বন্ধু চলে এলাম এই সাদা গ্রামে। হ্যাঁ, সাদাপুর অনেক সুন্দর গ্রাম। এটা ঢাকা শহরের পাশে হলেও কিন্তু এরকম গ্রাম পাওয়া কিন্তু অনেক মুশকিল। আমরা মনে হয় যে অনেক দূরে গেছি। গ্রামীণ পরিবেশ বলতে গেলে একেবারে ঢাকা শহরের পাশে অনেক সুন্দর গ্রাম। এটা কি গ্রাম বলে এটা? এই যে ভাই দেখেন সেগুন গাছগুলো, অনেক বছর পরে সেগুন গাছ দেখলাম এখানে। অনেক সুন্দর সেগুন গাছগুলো। এখানে সচরাচর কিন্তু এই সেগুন গাছগুলো দেখা যায় না। এই গ্রামে এসে আমি সেগুন গাছ দেখলাম, এই যে অনেক বড় বড় হয়ে গেছে সেগুন গাছগুলো। এই যে অনেক বড় বড় গাছ।
দেখেন অনেক সুন্দর জায়গা, খোলামেলা জায়গা এটা। এই যে দেখেন আমরা সাদাবুর ব্রিজের এখানে চলে আসলাম। জায়গাটা অনেক সুন্দর, আবার পরিবেশটা একেবারে এখানে রাস্তা দুই সাইডে কিন্তু সব খোলা বাগান, এদিকে পুকুর আছে। আর এখানে বেশিরভাগ সবজি চাষ করে, খাল পারে মানে অনেক সবজি চাষ করে এখানে। কাকু কি মাছ ধরেন নাকি? মাছ ধরেন? মাছ ধরেন? এখানে মাছ পাওয়া যায় না? আমরা কিন্তু এতদিন জানি না এখানে যে এত সুন্দর জায়গা আছে। সকালে হাঁটতে বাইর হইলাম দুই বন্ধু, এখানে এসে দেখি অনেক সুন্দর জায়গা। এদিকে আছেন, ওইদিকে তারা এত সুন্দর জায়গা ভাই এখানে। এই যে দেখেন বিকালে হলে মানুষ কিন্তু এখানে এসে আড্ডা দেয়। এখানে মানে খোলা বাতাসে সবাই চলে আসে এখানে, এই পরিবেশে। এত সুন্দর জায়গা এখানে। চারিদিকে যতদূর চোখ যায় সবুজ আর সবুজ, বাতাসে গ্রামের মাটির গ্রাম, পাখির ডাক আর শান্ত নীরবতা। মনে হবে শহরের বাইরে এক নতুন পৃথিবী। অনেকেই বিকালে শুধু এই পরিবেশে উপভোগ করতে এখানে আসে। সবই যেন মনকে প্রশান্তি দেয়। এখানে সব সময় পরিচর্যা করা হয় এই সবজি বাগানটা। আমরা যে গ্রামে আছি এটা কিন্তু সাদাপুর গ্রাম বলে। আসলে গ্রামটা অনেক সুন্দর, সাদাই ভরা। এটা কিন্তু সাদাই ভরা না, এখন সবুজে ভরা হয়ে গেছে এই গ্রামটা। এত সুন্দর পরিবেশ। আসলে অনেক সুন্দর জায়গা আসলে ভাই, আপনারা না আসলে বুঝবেন না। এই যে দেখেন এখানে পেঁপে গাছটা দেখেন, পেঁপে গাছগুলো এই যে এত পেঁপে ধরছে, এই যে দেখছেন অনেক সুন্দর, মানে অর্গানিক, সব অর্গানিক।
এই যে আমি দেখাইতেছি, এত সুন্দর। ভাই দেখলে মন জুড়ে যায় এখানে আসলে, এই পরিবেশে, এত সুন্দর পরিবেশটা। সাদাপুর গ্রাম এটা নামটা হলো, কিন্তু সব সবুজে ভরা হয়ে গেছে। এই যে যেদিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ। এটা হলো গ্রামের পাশে, বাড়ির পাশে এই সবজি বাগানগুলো করা হয়। এত সুন্দর গ্রাম ভাই, অবশ্যই আসবেন, এখানে ঘুরে যাবেন। এখানে আসলে আপনাদের অনেক ভালো লাগবে। ভাই এটা কি বাঁধাকপি নাকি ফুলকপি? ফুলকপি, এই যে ফুলকপি, এখনো ফুলকপি হয় নাই, হবে, আসতে করে আসবে। কিন্তু ফুলকপি অনেক পরিচর্যা করা লাগে, সবসময় পরিচর্যা করা লাগে। এত সুন্দর ভিউ। আর ভিতরে গেলাম না, বেশ দূরে গেলাম না এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আর গ্রামের লোকেশনটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। যদি আপনারা যদি আসতে চান এই গ্রামে অবশ্যই আসবেন, জায়গাটা আসবেন, ঘুরে যাবেন। এই পরিবেশে, গ্রামীণ পরিবেশে আমরা তো ঢাকায় থাকতে থাকতে একটা একঘেয়েমি হয়ে যায়, কিন্তু আপনারা যদি এই পরিবেশে যদি ঘুরতে আসেন অনেক ভালো লাগবে। এটা কিন্তু অনেকে ভিডিও করে না বিদায়, কিন্তু এটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু এত প্রচার হয় নাই। আজকে আমি এই গ্রামটা মানে যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। অবশ্যই বিকালে যদি আপনার সন্ধ্যা বিকালের দিকে যদি আসেন এখানে অবশ্যই ভালো লাগবে। এখানে ঘোরার জায়গা আছে। আর ওই যে এখানে গ্রামের কি এই সাদা গ্রাম, ওখানে যে একটা বড় ব্রিজ আছে, ওখানে কেউ যদি বলেন সাদাপুর ব্রিজ, বড় ব্রিজ, তাহলে সবাই নিয়ে আসবে। এখানে অটো আছে, অটো করে নিয়ে আসতে পারবে। বা এখানে আসলে আমরা তো সকালে হাঁটতে হাঁটতে এখানে চলে আসলাম, তো কোনো কুয়াশা এখনো ছাড়ে নাই। বন্ধুরা, আশা করি সাদাপুর গ্রামে এই সুন্দর ভ্রমণ আপনাদের ভালো লাগবে। ঢাকার এত কাছে এমন শান্ত, সবুজ আর মনোমুগ্ধকর জায়গা সত্যি চোখে না দেখলে বিশ্বাস হয় না। আপনাদের সুযোগ হলে অবশ্যই একদিন ঘুরে আসবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ব্লগ নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।